8 রানে 6 উইকেট, এটা কখনো হয় আইপিএলে? পাওয়ার প্লেতে 13 রান মাত্র। এ কি কি খেলা দেখছি! ভুবনেশ্বর কুমার এবং হেজেলউড পুরো দিল্লিকে আজকে পিষে দিয়েছে। আপনি হয়তো খেলাটা দেখেননি, আর যারা দেখেছেন তারা তো খুব মজা পেয়েছেন। কিভাবে মজা পেয়েছেন? যারা আরসিবি সাপোর্টার তারা মজা পেয়েছেন, কিন্তু দিল্লির সাপোর্টারদের কথা একবার ভাবুন না। লাস্ট ম্যাচে 264 রান, কেএল রাহুল একাই 150 প্লাস। আজ সেখানে আটটা রানের মধ্যে ছটা উইকেট পড়ে যাচ্ছে। কেন? এ কি? বিরাট কোহলির জন্য আজকে অবশ্যই আগে একটা হাতে তালি দিয়ে নি। তার আইপিএল এর ইতিহাসে এই প্রথম একজন ব্যাটার যিনি 9,000 রান পূর্ণ করলেন। সব রেকর্ড তো তার দখলে, আবারও একটা রেকর্ড তার নামে লেখা হলো। তাই জোরসে সবাই একটা হাততালি দিন বিরাট কোহলির নামে। আইপিএল শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত একটা প্রাইজেন্সিতেই মুভ করে দিল্লির সেলে দিল্লিকে আজকে হারিয়ে দিয়েছেন। শুধু না, আজকে তিনি ব্যক্তিগত 9,000 রান পূর্ণ করলেন। দেখুন, আমি দিল্লির ব্যাটটা দেখতে দেখতে না ভাবছিলাম কি দেখছি এটা। 6-4 মারার ভিডিও গেম দেখেছি, কিন্তু আজকে কি উইকেট ফল দেখছি। দেখুন, 0 রানে 1 উইকেট, তখন একটু ভাবছি যে হতেই পারে। 2 রানে 2 উইকেট, কেএল রাহুল চলে গেলেন, না তারপরেও হতে পারে। 2 রানে 3 উইকেট, রিজভি চলে গেলেন। 7 রানে 4 উইকেট, স্টেওয়ার্ট চলে গেলেন। 7 রানে 5 উইকেট, এইবার 8 রানে গিয়ে 6 উইকেট। ব্যাস, খেল খতম। যদিও রানটা 75-এ অল আউট হয় 16.3 ওভারে। একটুর জন্য কিন্তু আজকে আবারও দিল্লির আরেকটা চরম একটা লজ্জার রেকর্ড তাদের হতো, কারণ এটা আরসিবির দখলে। 49 রানে অল আউট হওয়া আরসিবির রেকর্ডটা আজকে হয়তো হয়তো দিল্লি ভেঙে দিতে পারতো, আরসিবি হয়তো বেঁচে যেতে পারতো, এই রেকর্ডটা তাদের নামে আর থাকতো না। দেখুন, আরসিবি যখন 49 রানে অল আউট হয়ে যায়, সেই সময় 40 রানে ছিল 6 উইকেট, আর আজকে 8 রানে 6 উইকেট। যাই হোক, আজকে ব্যাটসম্যানদের কথা আর কি বলবো, শুধু বাংলার ছেলে তাকে নিয়ে একটুখানি বলতে হয়। পোড়েল একটু চেষ্টা করেছিলেন, কিন্তু কি করে একা টানবেন? 33 বলে 30 রান করেন। ডেভিড মিলার একটু চেষ্টা করছিলেন, 18 বলে 19, জেমিনসন 12। তাছাড়া সবাই 0 0 1 2 এই রান করেছেন, আর বলতে ইচ্ছে করছে না। তবে ভুবনেশ্বর কুমার, এই বোলারটাকে কি এখনো ভারতীয় দলের জার্সি পরানো যায় না? অনেক রাজনীতির শিকার হয়েছেন তিনি। তারপর আরসিবিতে আসার পর তার জীবনটা কিছুটা হলেও একটু একটু ভালো হয়েছে, কিন্তু তিনি ডিজার্ভ করেন। তিনি ভারতীয় জার্সি পরার জন্য অন্যতম বোলার। এইরকম সুইং আমরা সচরাচর দেখি না, এবং এত কৃপণ। 3 ওভারে 5 রান দিয়ে 3 উইকেট, ভাবুন তো। 3 ওভার শুনলেন না, ভুল করে হয়তো আপনার মনে হচ্ছে কেমন গুলিয়ে গেল, না আবার বলছি, 3 ওভার 5 রান, তার বিনিময়ে 3 উইকেট। ভাবতে পারছেন? হেজেলউড আজকে 3.3 ওভার 12 রান দিয়ে 4 উইকেট। আজকে আগে বলবো সুয়াস শর্মার কথা। সুয়াস শর্মা প্রাক্তন কেকেআর, কিন্তু আরসিবিতে গিয়ে একেবারে নাম রোশনাই করছেন। 4 ওভার 1 মেডেন, 7 রান দিয়ে 1 উইকেট। কুনাল পান্ডিয়া 2 ওভার 9 রান দিয়ে 1 উইকেট। মানে সবাই সবাই আজকে খেল দেখিয়েছেন, ভীষণভাবে খেল দেখিয়েছেন। আজকে আর একটা রেকর্ড হতে হতে বেঁচে গেছে। দেখুন, সেই রেকর্ডটা মুম্বাইয়ের দখলে। কেকেআর কে 2008 সালে মুম্বাই হারিয়েছিল 87 বল বাকি থাকতে, আর আজকে কিন্তু 81 বল বাকি থাকতে আরসিবি জিতে গেল দিল্লির কাছে 9 উইকেটে।
শুধুমাত্র বেথেলের উইকেটটা গেছে। কিং কোহলি 15 বলে 23 রান করে নট আউট থাকলেন, 9,000 রান পূর্ণ করলেন। আর দেবদত্ত পাটিকেল কি খেলছেন সত্যি। 13 বলে 34 রান, স্ট্রাইক রেট 261, 3টে 6 মারলেন, 3টে 4 মারলেন, ম্যাচ জিতে গেল, নট আউট থাকলেন। এখন পয়েন্ট তালিকায় যদি আমি একটুখানি তাকাই, তাহলে অপরাজেয় পাঞ্জাব 7টা ম্যাচে 6টা জয় আর একটা কলকাতা বেঁচে গিয়েছিল বৃষ্টি বিঘ্নিত। 13 পয়েন্ট নিয়ে তারা 1 নম্বরে, আরসিবি 2 নম্বরে। যদিও তাদের ম্যাচ একটা বেশি খেলা হয়ে গেছে, 8টা ম্যাচ খেলে 6টাতে জয়, 2টোতে পরাজয়, তাই 12 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ, 8টা ম্যাচ 5টা জয়, 3টে পরাজয়, 10 পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে। রাজস্থান রয়্যালস 8টা ম্যাচ 5টা জয়, 3টে পরাজয়, 10, কিন্তু ওই রান রেটের বিচারে, নেট রান রেটের বিচারে তারা চতুর্থ স্থানে। তারপরে 5-এ জিটি, 6-এ সিএসকে, 7-এ নেমে গেল দিল্লি, 8-এ কেকেআর, 9-এ মুম্বাই আর 10-এ এলএসজি। এই পরিস্থিতিতে আজকের ম্যাচটা যারা যারা দেখেছেন কমেন্ট করুন যে কি সত্যি দিল্লির ভুল ছিল। আর আরসিবিকে নিয়ে কিছু বলবো না, আরেকবার একটু মনে করিয়ে দিই যে কৃপণতম বোলার হিসাবে যদি কাউকে পৃথিবীতে ধরতে হয় এই মুহূর্তে, সেটা ভুবনেশ্বর কুমার। এবং আজকে হেজেলউড, ভুবনেশ্বর কুমার, শ্রেয়স শর্মাদের দাপটে দিল্লি উড়ে গেল। এবং একটা সময় আমরা ভাবছিলাম 30 রানও হয়তো হবে না সেখান থেকে, যাই হোক 75 রানে তারা অল আউট হয় 16.3 ওভারে। 81 বল বাকি থাকতে বিরাট কোহলিরা অর্থাৎ আরসিবি দিল্লিকে হারিয়ে দেয় 9 উইকেটে। আজকে 9,000-এর রানের গন্ডিটা পেরিয়ে গেলেন বিরাট কোহলি। ওই সমসংখ্যক অর্থাৎ 276 ইনিংসে, সেই 276 ইনিংসে কিন্তু হিটম্যানও কিন্তু 2,000 রান কম করেছেন। সেই জায়গা থেকে বিরাট কোহলি যে রান মেশিন বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা আজকে খেলাটা দেখেছেন একটু প্লিজ কমেন্ট করুন। আজকে মজা পাননি আমি জানি, কেউ দুঃখ পেয়েছেন, তবে আরসিবিদের জন্য আজকে একটা মজার দিন ছিল। তবুও খেলা তো মানতে হবে, যেটা অক্ষর প্যাটেলও বললো, ভুলতে হবে, আগামী ম্যাচগুলোর দিকে নজর রাখতে হবে। এখনো সুযোগ আছে দারুণ কিছু করার।